কর্মের জন্য সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, শুধু কুয়াশা আর কুয়াশা, যেদিকে তাকাবেন শুধু কুয়াশা আর কুয়াশা দেখতে পাচ্ছেন। আসলে পেট মানে না কোনো কিছু, সে বুঝে না ঠান্ডা না শীত না গরম। আসলে পেটের জন্য আমাদের কর্ম তো অবশ্যই করতেই হবে। আমরা যারা মধ্যবিত্ত ঘরের মানুষ, তাদের তো কর্ম করতে হবে। হাড় ভাঙ্গা শীত পড়ুক বা গাম জোরে জোরে পড়ুক শরীর থেকে, তবুও আমাদের কর্ম করতে হবে। সামনে একটি ট্রাক যাচ্ছে, দেখতে পাচ্ছেন। উনিও কিন্তু ট্রাকের ড্রাইভার, পেটের জন্য কর্মের জন্য বাড়ি থেকে বেরিয়ে আসছে গাড়ি নিয়ে। আজকে হঠাৎ করেই আপনার কুয়াশার তা বেশি পড়তেছে আর কি। দেখতে পাচ্ছেন আসলে অনেক কুয়াশা। আসলে আমার বারবার ভিডিওটি থামিয়ে দেওয়া হচ্ছে, শুধু কুয়াশার কারণে নয়, আপনার রাস্তা দিয়ে তো গাড়ি যাচ্ছে, মেন রোড, আসলে অনেক শব্দ, গাড়ির শব্দ। সামনে আরেকটা সিএনজি। 4-5 মিনিট হেঁটে আসলাম আমার কর্মস্থলে। 4 মিনিটের ভিতরে আপনার ভিডিও করলাম মাত্র 1 মিনিট, কারণ কুয়াশা প্রচুর, কুয়াশা দুঃখিত, গাড়ি প্রচুর, রাস্তা দিয়ে গাড়ি আসতেছে। এর জন্যই গাড়ির শব্দে কথাগুলো যদি ক্লিয়ার না বোঝা যায়, এর জন্য বাড়ি বাড়ি থামিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, আমার কর্মস্থলে চলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমার কর্মস্থল। লোকজন চলে এসে পড়ছে। আজকে আসলে টের পাই নাই। গত 2 দিন ধরে রাত্রে কাজ করতে হচ্ছে, ফিনিশিং দিতে হচ্ছে। শরীর একদম ব্যথা হয়ে যায় কাজ করতে করতে আপনার। এর জন্যই টের পাইনি, সজাগ পাইনি। যাই হোক, পরিশেষে আমার কর্মস্থলে চলে আসলাম। দেখতে পাচ্ছি লোকজন চলে এসে হচ্ছে। সামনে দিয়ে একজন মুরব্বী, উনি মনে হচ্ছে আজকেও ফুল ফিনিশিং দিব, রুম পরিষ্কার করতেছে। ওটাকে নেট ফিনিশিং দিতে হবে। নিচে যেহেতু আগে ডালাই দেওয়া আছে, এর জন্য আজকে ফিনিশিং দিতে হবে বালু ভেঙে ভেঙে। এটা হচ্ছে ফাউন্ডেশন বাড়ি। আগে আপনার টাইলস লাগানোর কথা ছিল, এখন টাইলস লাগাবে না, এর জন্যই আপনার ফিনিশিং দিতে হচ্ছে আর কি। যাই হোক, আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতের সময় অবশ্যই একটু এই ঠান্ডা পড়তেছে বেশি, অবশ্যই আপনারা দেখে শুনে চলাফেরা করবেন। তা না হলে প্রচুর ঠান্ডা লেগে যেতে পারে। আসলে আমাদের ঠান্ডা আর কি লাগবে, আমরা ঠান্ডার ভিতরেই সবসময় থাকতে হয় আর কি। দেখেন আকাশ জুড়ে শুধু কুয়াশা আর কুয়াশা। যাই হোক, পরিশেষে একটু সামনে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।